আজকের সমাজে আমরা প্রায় একটা কথা শুনি, ইসলাম নাকি বিজ্ঞান বিরোধী। অনেকে বলে ধর্ম মানে অন্ধবিশ্বাস আর বিজ্ঞানই নাকি সবকিছুর শেষ কথা। কিন্তু প্রশ্ন হচ্ছে, ইসলাম কি সত্যি বিজ্ঞান বিরোধী, নাকি আমরা এই বিষয়টাকে ভুলভাবে বুঝছি? এবার আসি 1 নম্বর পয়েন্টে, বিজ্ঞান কি চূড়ান্ত সত্য? প্রথমে আমাদের একটা বিষয় বুঝতে হবে, বিজ্ঞান আসলে কি। বিজ্ঞান কোনো চূড়ান্ত সত্য নয়, এটা হলো মানুষের চেষ্টা, এই পৃথিবী আর মহাবিশ্বকে বোঝার চেষ্টা। বিজ্ঞান পর্যবেক্ষণ করে, পরীক্ষা করে, তারপর একটা ব্যাখ্যা দেয়, কিন্তু সেই ব্যাখ্যা স্থায়ী নয়। ইতিহাস দেখলে আমরা দেখি বিজ্ঞান নিজেই সময়ের সাথে সাথে পরিবর্তন হয়। যেমন ধরুন, একসময় মানুষ বিশ্বাস করত পৃথিবী মহাবিশ্বের কেন্দ্র। এই ধারণাটাকে বলা হতো জিনিওসেন্ট্রিক মডেল। শত শত বছর ধরে এটাকে সত্য মনে করা হতো, কিন্তু পরে প্রমাণ হলো সূর্যই মূলত কেন্দ্র। এটা হলো হেলিওসেন্ট্রিক মডেল। একইভাবে বহু বছর ধরে নিউটনিয়ান মেকানিক্স ছিল পদার্থবিজ্ঞানের মূল ভিত্তি, কিন্তু পরে থিওরি অফ রিলেটিভিটি এসে দেখালো সময় ও স্থান পরিবর্তনশীল। আরেকটা উদাহরণ দিলে সহজ হবে আপনাদের বোঝার ক্ষেত্রে, একসময় ডাক্তাররা মনে করতো শরীর থেকে রক্ত বের করলে রোগ ভালো হয়ে যায়। এই পদ্ধতিটাকে বলা হতো ব্লাড লেটিং। আজ আমরা জানি এটা ছিল ভুল চিকিৎসা। তাহলে আমরা কি বুঝলাম? বিজ্ঞান খারাপ নয়, কিন্তু বিজ্ঞান পরিবর্তনশীল। আজ যা সত্য কাল তা বদলে যেতে পারে। তাই বিজ্ঞানকে যদি আমরা চূড়ান্ত সত্য মনে করি, তাহলে সেটা নিজেই একটি ভুল ধারণা। এখন আসার একটা গুরুত্বপূর্ণ প্রশ্নে, অনেকে বলে কোরআনে যদি সব বিজ্ঞান নাই থাকে তাহলে এটা কিভাবে সত্য? কিন্তু প্রশ্ন হচ্ছে, কে বলেছে কোরআন বিজ্ঞান বই? আমরা দেখি যেখানে কোরআন নিজেই বলছে এটা মানুষের জন্য পথ নির্দেশ, এটা কোনো ফিজিক্স বা কেমিস্ট্রি বই নয়। একটু ভেবে দেখুন তো, যদি কোরআনের উদ্দেশ্য হতো বিজ্ঞান শেখানো, তাহলে এতে কি থাকতো? এতে থাকতো জটিল সমীকরণ, পরীক্ষার ধাপ, ল্যাবরেটরি ডাটা। কিন্তু কোরআন সে কথা বলে না। কোরআনের ভাষা এমন যাতে সব যুগের মানুষ বুঝতে পারে, সপ্তম শতকের মানুষও বুঝতে পারে, আবার আজকের যুগের মানুষও বুঝতে পারে। কোরআন মানুষকে কি বলে? কোরআন বলে চিন্তা করতে, পর্যবেক্ষণ করতে, সত্য খুঁজতে। তাই যখন কেউ বলে কোরআনে সব বিজ্ঞান নাই তাই এটা ভুল, তখন আমরা বলতে পারি আপনি কোরআনের কাছে এমন কিছু আশা করছেন যেটার জন্য কোরআন নাজিল করাই হয় নাই। এখন প্রশ্ন, যদি ইসলাম বিজ্ঞান বিরোধী নাই হয়, তাহলে এত মানুষ কেন মনে করে দুটোর মধ্যে সংঘর্ষ আছে? বাস্তবে সংঘর্ষ হয় না, সংঘর্ষ তৈরি হয় আমাদের ভুল বোঝাপড়া থেকে। দুটি জায়গায় সমস্যা হয়, ধর্মকে ভুলভাবে ব্যাখ্যা করা, আর একটা হলো বিজ্ঞানকে চূড়ান্ত সত্য মনে করা। বিজ্ঞান আর ইসলাম দুটোর কাজ আলাদা। বিজ্ঞান বলে কিভাবে, ইসলাম বলে কেন। বিজ্ঞান বলে এই পৃথিবী কিভাবে কাজ করে, ইসলাম বলে এই জীবনের উদ্দেশ্যটা কি। ইতিহাস দেখলে আমরা দেখি ইসলামের স্বর্ণযুগের মুসলিমরাই বিজ্ঞানের দিকে এগিয়েছিলেন। যেমন ধরুন ইবনে সিনা, জাবের বিন হায়ান, তারা কখনো ধর্ম আর বিজ্ঞানকে শত্রু মনে করেন নাই। তাহলে সংঘর্ষটা কোথায়? সংঘর্ষ ইসলাম আর বিজ্ঞানের নয়, সংঘর্ষ আমাদের ভুল বোঝাপড়া। তাই শেষ কথা, বিজ্ঞান পরিবর্তনশীল, কোরআন পথ নির্দেশ। দুটাকে নিজের জায়গায় রাখলে কোনো সংঘর্ষ থাকে না। সত্য খুঁজতে হলে আমাদের দরকার খোলা মন, না অন্ধবিশ্বাস, না অন্ধ অস্বীকার। সো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক দিয়ে দিন, আর কমেন্টে আপনার ইসলাম সম্পর্কে কি ধারণা রয়েছে অবশ্যই কমেন্টে বলে যাবেন।